আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আই এম রিয়েলি সরি, আমি আসলে আপনাদের সাথে কোনো ভ্লগই শেয়ার করতে পারিনি। রমজানে কিছু শর্ট শুধু শেয়ার করেছিলাম। আসলে আমি অনেক বেশি ব্যস্তও ছিলাম, অসুস্থও ছিলাম, তো দুয়ে মিলে আমি আসলে মানে ভ্লগ ওইভাবে রেডিও করতে পারি নাই, আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই। তো এটার জন্য আমি অনেক বেশি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আজকে আপনাদের সাথে আশা করি খুব সুন্দর একটি ভ্লগ শেয়ার করতে পারবো। তো আমি আসলে চলে এসেছি আমাদের ডাইনিং রুমে। আমি হচ্ছে ইফতার রেডি করব। পাশের বাসার দুটো ফ্ল্যাট থেকে আমাদের বাসায় ইফতার এসেছিল বিগত কিছুদিন আগে। তো আম্মু বলল যে আজকে রেডি করে সব কিছু আমরা ওনাদেরকে ইফতার দিব। তো নর্মালি আম্মু বাসার সবাইকেই কম বেশি ইফতার দেওয়ার চেষ্টা করে প্রতি বছর। বাসার যে দারোয়ান থাকে, ড্রাইভার থাকে, ওনাদের সবাইকে, প্লাস প্রতিবেশী যারা থাকে সবাইকেই। কারণ সবাই আসলে সমান এবং প্রতিবেশীদের সাথে ইফতার আদান প্রদানও একটা খুব ভালো, মানে খুব মজার এই বিষয়টা আসলে খুব ভালো লাগে। তো এই জন্য আসলে সব কিছু রেডি করতে চলে আসলাম। আগে ভাগে না বসালে অনেক দেরি হয়ে যায়। তো মাংস ম্যারিনেট করব, আমি মশলা সবই নিয়ে নিয়েছি। তো আমি সব কিছু মেখে একবার চুলায় বসিয়ে দেব। তো মাংসতে মানে ম্যারিনেট করার জন্য কী কী দিয়েছি এগুলো আমি কিছু বললাম না, কারণ আমি কিছুদিন আগে একটা শর্ট দিয়েছিলাম। তো শর্টে আসলে আমি ওখানে ডিটেলসলি বলে দিয়েছিলাম যে আমি ম্যারিনেশন করার জন্য কী কী দিয়ে থাকি। তো আপনারা দেখে নিন, আমি হচ্ছে সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবনি। তো এখন হচ্ছে মশলা আমার ম্যারিনেশনের জন্য মশলা হয়ে গিয়েছে, তাতে আমি ভেজিটেবলস অ্যান্ড যে চিকেনের ওগুলো আমি দিয়ে দিলাম। তো এগুলো আমি সুন্দর করে মেখে নেব, অ্যান্ড তারপর আমি চিকেনটাও ম্যারিনেশন করে নেব। তো যেটা বলছিলাম, আসলে আমার প্রথম 7 রোজা পর্যন্ত এক্সাম ছিল, যার কারণে আমি একেবারেই মনোযোগ দিতে পারি নাই ভ্লগ সাইটটাতে। তারপর আমি আবার অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার অনেক বেশি ঠান্ডা জ্বরে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো আসলে অসুস্থতাটা আশেপাশে অনেক বেশি। তো আমার চিকেনও ম্যারিনেশন হয়ে গিয়েছে, শাসলিকও ম্যারিনেশন হয়ে গিয়েছে। তো ফার্স্ট আমি চলে শাসলিকটা বসিয়ে দিব। তো বসিয়ে দিয়েছি, আর তার পাশে আমার আম্মু, উনি হচ্ছে চিকেন পেঁয়াজও ভেজে নিচ্ছে। তো আম্মু আর আমি দুজন মিলেই সব কিছু করতেছি। সেখানে হচ্ছে আলুর যে চপ সেটা রেডি হয়ে গিয়েছে। এখানে আরও কিছু চিকেন ম্যারিনেশন করা আছে, আম্মু হচ্ছে সেটা দিয়ে পাকোড়া বানাবে। আর এখানে আমি চিকেনটা চুলায় বসিয়ে দিয়েছি। তো আসলে দুজন মিলে কাজ করতে খুব ভালোই লাগে, আর আম্মুকে হেল্প করতে আমার খুব ভালো লাগে। তো আম্মু এখানে আবার আলুর চপ বসিয়ে দিয়েছে। আলুর চপের যে চপটা সেটা আগে রেডি করে রেখেছিল, পরে বেসন দিয়ে চুলায় দিয়ে দিতেছে। তো আমার আসলে আম্মুকে হেল্প করতে ভালো লাগে, যেটা বলতেছিলাম। অ্যান্ড হচ্ছে আম্মুর হাতের রান্নাও খুব ভালো লাগে, কারণ প্রত্যেকের কাছে প্রত্যেকের আম্মুর হাতের রান্নাটা আসলে ডিফারেন্ট। তো আম্মুর হাতের রান্না মানেই হচ্ছে ম্যাজিক। তো এখানে আসলে দুজনে মিলে কাজ করতেছি। অ্যান্ড যেহেতু অনেক কিছু এক এক করে না গুছালে আসলে মানে পরে দেরি হয়ে যায়। আর পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো ছাড়া আসলে ইফতারটা জমে না। ইফতারের মেইন মজাটাই হচ্ছে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলাতে। তো এখানে আমার চিকেন হয়ে গিয়েছে, চিকেন তুলে নিয়েছি। আর আম্মুরও হচ্ছে ওইখানে আলুর চপ ভাজা শেষ, তা আম্মু বেগুনিগুলো দিয়ে দিতেছে। তো বেগুনি হয়ে গেলে আমাদের প্রায় অলমোস্ট অনেক কাজ চেপে গেছে। তো শুধু বেগুনিটাই মনে হয় বাকি। তো বেগুনিটা হয়ে গেলে আমি হচ্ছে মানে টেবিল গুছাতে চলে যাব, মানে টেবিলের সব কিছু নিয়ে তারপর হচ্ছে পাশের বাসার আন্টিদেরকে যে দিব সে সব কিছু মানে একবারে গুছিয়ে নেব। তো এটা হয়ে গেলে আবার হচ্ছে চিকেন পাকোড়া আছে, সেটা আম্মু আবার বসিয়ে দেবে। তো খুব ভালো লাগে আসলে রমজানে ইফতার তৈরি করলে, আসলে সাওয়াবও পাওয়া যায়, আবার হচ্ছে সবারকে রেডি করে খাওয়ানোর যে একটা মজা, সেই মজাটাই ডিফারেন্ট, যে আমি রেডি করে বাসা সবার জন্য খাওয়াইতেছি। তো এখন হচ্ছে আমি গুছিয়ে নিব। আমি আম্মু বললো যে একটা সিনি নিয়ে নাও, এক একটা প্লেটে এক একটা করে দিবা, এত প্লেট ক্যারি করা থেকে একটা সিনিতেই সব কিছু নিয়ে নিই, তাহলে বেটার হবে। তো আমি হচ্ছে পেঁয়াজু, আলুর চপ, তারপর হচ্ছে বেগুনি, শাসলিক সব কিছুই আর কি একটা একটা করে বা দুইটা করে যেভাবে দিলে ভালো হয় সেভাবে দিয়ে দিতেছি। প্লাস হচ্ছে আম্মু বললো যে ফল যেগুলো সেগুলো কাটার দরকার নেই, কারণ কেটে দিলে হয় কি যে যখন এটা তখন না খেলে
দিলে পরে না ফলগুলার মানে কালারটা কেমন যেন ব্ল্যাক হয়ে যায় বা কালো কালো হয়ে যায়, তো জিনিসটা তখন খারাপ দেখা যায়। তো একবারেই দিয়ে দাও মানে একদম পুরোটা, তো যখন তারা খাবে তখন আর কি কেটে নেবে, সেটাই আর কি ভালো হয়। তো এরকম করে হচ্ছে আমি আগে পিছে করে 2টা প্লেটে আমি সাজিয়ে নিলাম। অ্যান্ড যেটা যেটা দেওয়ার মনে করে সবই আসলে দিয়েছি, কিন্তু পরে যেটা মানে মনে পড়লো, মানে প্লেটার 2 বাসায় চলে গেছে, তারপরে আমার মনে পড়লো যে আম্মু আমাকে খেজুর দিতে বলছিল, বাট পরে খেজুরটা না আর দেওয়া হয় নাই। আসলে খেজুর হচ্ছে একটা মানে একটা জান্নাতি ফল, যেটা দিয়ে আসলে রোজা ভাঙাটা ফরজ। তো কম বেশি আমরা সবাই তো খেজুর খাই, তো ওইটা আসলে দিতে ভুলে গিয়েছিলাম। আর এত আইটেম আসলে একসাথে করতে গেলে না একটু এদিক সেদিক হয়েই যায়। তারপরও চেষ্টা করেছি যতটা গুছিয়ে আসলে দেওয়া যায়, কারণ একটা মানুষকে যখন একটা খাবার বা ইফতার দেওয়া হয় তখন যত সুন্দর করে আসলে দেওয়া যায়, কারণ একটা মানুষকে তার মানে দিতে হলে একটা প্রিপারেশনের ব্যাপার আছে, সুন্দর করে দেওয়া, একটা ডেকোরেশন করে দেওয়া। তো এই জিনিসটা আসলে আমার মনে হয় যে সবসময় এটা মেনটেন করা উচিত। তো যা যা ছিল রেডি করা হয়ে গিয়েছে, আমি সবই আগে পিছ করে দিয়ে দিলাম। তো আমার আসলে সবই রেডি, প্লেটার 2টাই রেডি। তারপর বাকি যারা খাবে সব কিছু নিয়ে আসা হয়ে গেছে। অ্যান্ড টাইমও হয়ে গেছে ইফতারের, তেমন একটা সময় বাকি নাই, মেবি 6টা বাজে। ওই যে ঘড়িতে 6টাই বাজে, হ্যাঁ 6টাই বাজে, অনুমান ঠিক আছে আমার। তো সব রেডি হয়ে গেছে, এখন হচ্ছে প্লেটার দিয়ে আসবে। অ্যান্ড সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রমজানের আবারও, এবং আপনারা সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।